নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘর উইথ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো পোস্ত। তো আলু পোস্ত তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আমি আজকে যেইভাবে বানাবো এইভাবে যদি বানান আর কিন্তু অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। এত সুন্দর হয় আর এত টেস্টি হয় এই আলু পোস্ত, কে না খেতে ভালোবাসে বলুন। তো চলুন, প্রথমে আলুগুলো সরু সরু করে কেটে নেব আর তার সঙ্গে থাকবে গিমে শাকের আলু দিয়ে ভর্তা। তো ঘিমে শাক আপনারা কে কে খেয়েছেন জানি না, ঘিমে শাক কিন্তু একটু তেতো হয়। তো আপনাদেরকে দেখাই। তো এই দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে ঘিমে শাক। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এগুলো হচ্ছে ঘিমে শাক। আর এই শাকগুলো কিন্তু একটু তেতো হয়, এগুলো চচ্চড়িও হয় আর ভর্তাও হয়। তো আজকে আমি ভর্তা বানাবো, ঘিমে শাকের ভর্তা। আর এই যে আলু নিয়েছি, আলু কেটে নেব, পোস্ত বানাবো। তো আলুগুলো সরু সরু করে কেটে নেব। তো দেখুন আলু কেটে নিয়েছি আর এই যে গিমে শাকগুলো বেছে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে এই যে কেটে নিয়েছি। আর যেগুলো মোটা মোটা ডাঁটা সেগুলো কিন্তু ফেলে দিয়েছি, শুধু ডগগুলো নিয়েছি। তো আমার গিমে শাক ভাজা হয়ে গেছে। আর এখানে যে আলু কেটে নিয়েছি, পোস্তর আলু দেখুন ছোট ছোট করে কাটতে হয়। আমি ছোট ছোট করে কেটেছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন উনুনে কড়া বসিয়ে দিয়েছি, এবার উনুনটা জ্বেলে নেব। তো দেখুন আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার তেল দেব, সর্ষের তেল। প্রথমে গিমে শাকটা ভেজে নেব, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গিমে শাকটাকে ভালো করে ভেজে নেব। ভর্তা বানানোর জন্য শাকটা কিন্তু তেলে ভেজে নিলেই হবে। গিমে শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আবার একটু তেল দিয়েছি, ওর মধ্যে এবার দেব লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। হলুদটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলুগুলো। অবশ্যই ওই পোস্ত বাটা রান্না করার জন্য কিন্তু আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো নরম হয়ে গেছে, এই যে কড়াই ধরে যাচ্ছে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর মধ্যখানটা একটু ফাঁকা করে নেব। তেল দেব, দেব 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব, 5 ফোড়ন আর লঙ্কা। তো দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই যে 5 ফোড়ন লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আলু ধরে যাচ্ছে, দেখেছেন আলুগুলো প্রায় নরম হয়। তো এতে আমি জল দেব। জল দিয়ে দিলাম, বেশি জল দিতে লাগবে না, যেহেতু আলুগুলো ভাজার পর নরম হয়ে গেছে অনেকটাই। আর হলুদ দিতে লাগবে না, দেখুন কত সুন্দর হয়েছে। আর হলুদ দেব না। এবার আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখুন নরমই হয়ে এসছে, আর মিনিট 5 হলে হয়ে যাবে। এবার পোস্তটা বেটে নেব। এই যে পোস্ত, মধ্যখানে একটু ফাঁকা করে নিলাম জল দেব বলে।
আর এটা জল না দিলে কিন্তু বাটা যাবে না। জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে, যেহেতু পোস্তটা শুকনো রয়েছে। পোস্তটা বাটা হয়ে গেল। দেখুন পাতলা করে বেটে নিয়েছি। শিলটায় ধুয়ে নেব। দেখুন শিল দেওয়া জলটাও নিয়ে নেব। তো দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। আর এই যে শিলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম, জলটা দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1-2 মিনিট ফুটিয়ে নেব। ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দেব। 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখুন আমার আলু পোস্ত হয়ে গেল। খুব সহজ আর খুব কম সময়ে আর অল্প উপকরণে হয়ে গেল। এতে কিন্তু বেশি মশলা দিতে লাগে না। আর এটা খেতে কিন্তু খুব সুন্দর, খুব দারুণ মজাদার। তো আপনারা প্লিজ বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। তো আজকের মতো এখানেই রাখলাম, খাওয়া দাওয়া হবে।